পারে দে, ও পারে দে। কোন ফুল ভর্তি বলতে নমস্কার বন্ধুরা, সুলতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের একটা রেসিপি রান্না করব। বন্ধুরা দেখো, আমি আজকের এই 3টে ডিম নিয়েছি। এই ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি করব। আমার পুরো ভিডিওটা দেখো। আমি এই জল শুদ্ধ হাঁড়ি আমি বসিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে আমি ডিমের ভাপা বসাবো। পেঁয়াজটাই প্রথমে কেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা। ধনে পাতা কেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা সব কেটে নিয়েছি। এর মধ্যে ডিমটা আমি ফেটে দেব। তিনটে ডিম নিয়েছি আমি এই রেসিপিটা করার জন্য। আমি ওই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব রকম দেওয়া হয়ে গিয়েছে। এবার ফেটে নেব। ফেটে নিচ্ছি বন্ধুরা দেখো। ডিমের ভাপা বসাবার জন্য একটা ছেঁড়া গামলি নিয়েছি। এই গামলিটা গরম জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি বসাবো। তার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে বাটিটা ভালো করে মেখে নিচ্ছি। তেল মাখিয়ে রাখা বাটিটা আমি এই ছেঁড়া গামলির ওপর বসিয়ে দিচ্ছি। একটা ডিম আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। থালা নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। থালাটা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিচ্ছি। আমি এই ডিমের ভাপা এবার আমি তুলে নেব। চারদিকটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর উঠে গিয়েছে। আমি তুলে নিচ্ছি এই থালার মধ্যে। পিস পিস করে কেটে নেব। কেটে রেখেছিলাম ডিমগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কত সুন্দর আমি সব ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি তেলের উপরে। আমি আদা রসুন নিয়েছি, আমি বেটে নিচ্ছি শিলেতে। আদা রসুন বাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি, আলু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, কেটে রাখা টমেটো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের উপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আলু আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলো ওই মশলার উপর দিয়ে দিচ্ছি। ভাত ফুটে উঠেছে, আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কত সুন্দর আলু কষা হয়ে গিয়েছে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম, ওই ফুটের উপর দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিয়েছি। আজকে ডিম আমি ভাপা করে আলু দিয়ে রেসিপি করেছি, আজকে দুপুরের রান্না।